আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করে একতলা করা হচ্ছে। তো দুইতলা ফাউন্ডেশন করার জন্য বাড়িটিতে 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে। গ্রেড বিম, ব্যাজ এবং কলাম, ছাদের বিম এই সব জায়গায় 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে। তো বাড়িটি করার জন্য খরচ হচ্ছে 7,81,000 টাকা প্লাস্টার এবং ফিনিশিং এর কাজ বাদে। তো এ টু জেড বিস্তারিত হিসাব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাড়িটি করতে কিভাবে কি মালামাল খরচ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িটির কাজ যেহেতু চলমান রয়েছে, তো এখানে ইটের প্রয়োজন হচ্ছে 14,000 পিস। প্রতি হাজার ইট কেনা হয়েছে 13,500 টাকা করে। তো সর্বমোট ইটের মূল্য 1,89,000 টাকা। খোয়ার প্রয়োজন হচ্ছে 700 ফিট। প্রতি ফিট খোয়া কেনা হয়েছে 125 টাকা করে। তো সর্বমোট খোয়ার মূল্য 83,750 টাকা। এবং রডের প্রয়োজন হচ্ছে 3,000 কেজি। প্রতি কেজি রড কেনা হয়েছে 96 টাকা করে। তো সর্বমোট রডের মূল্য 2,88,000 টাকা। এবং সাদা বালুর প্রয়োজন হচ্ছে 700 ফিট। প্রতি ফিটের মূল্য 32 টাকা করে। তো সর্বমোট সাদা বালুর মূল্য 24,160 টাকা। এবং সিলেট বালু 150 ফিট। প্রতি ফিট সিলেট বালু 85 টাকা করে কেনা হয়েছে। তো সর্বমোট সিলেট বালুর মূল্য 12,750 টাকা। এবং সিমেন্টের প্রয়োজন হচ্ছে 273 ব্যাগ। প্রতি ব্যাগ সিমেন্ট কেনা হয়েছে 550 টাকা করে। তো সর্বমোট সিমেন্টের মূল্য 1,05,150 টাকা। মিস্ত্রি খরচের প্রয়োজন হচ্ছে 1,68,200 টাকা। তো এখানে যে হিসাবগুলো জানানো হয়েছে, তো এটি শুধুমাত্র গাঁথুনি, গ্রেড বিম, কলাম, ছাদ এইগুলা করার জন্য যে টাকা খরচ হচ্ছে এই খরচ। তো বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে বর্তমান সময়ে খরচ হবে প্রায় 13 লক্ষ প্লাস, অর্থাৎ 13 লক্ষ টাকার পরে খরচ আসবে। এবং যদি আপনি টাইলস এবং আরো উন্নত মানের কিছু ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে খরচটি আরো বেশি হবে। তো সর্বমোট খরচ হচ্ছে বাড়িটিতে 7,81,000 টাকা। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন। এবং ফ্লোর প্ল্যানটি দেখলে আপনার এ টু জেড হিসাবগুলো সহজ হবে বোঝার জন্য। তো বাড়িটির সামনের দিকে একটি ফোর্স করা হচ্ছে, সিঁড়ি স্ল্যাব এবং ফোর্স। তো এটি 8 ফিট বাই 4 ফিট করা হয়েছে। এবং এই দিকটাতে মেইন গেট রাখা হয়েছে। তো এই স্পেসটি রয়েছে 8 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। এবং এখানে বেডরুম রয়েছে 11 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি। এবং এই বেডরুমের সঙ্গে এখানে একটি বারান্দা করা হয়েছে 11 ফিট বাই 4 ফিট করা হয়েছে এটি। এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম। তো এই বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি। বারান্দাটি করা হয়েছে 11 ফিট বাই 4 ফিট। এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম 11 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি রয়েছে এটি। এখানে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। তো এই টয়লেটটি করা হয়েছে 8 ফিট বাই 4 ফিট করা হয়েছে এটি। এখানে রয়েছে একটি কমন টয়লেট 8 ফিট বাই 4 ফিট রয়েছে এটি। এবং ডাইনিং রুমটি করা হয়েছে 11 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। এবং এখানে রয়েছে কিচেন রুম 11 ফিট বাই 5 ফিট রয়েছে কিচেন রুমটি। বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 31 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 26 ফিট 6 ইঞ্চি রয়েছে এটি। তো সর্বমোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 841 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.93 শতক জায়গা এবং 1.17 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই হলো ফ্লোর প্ল্যান এবং বাড়ির মালামালের হিসাব। তো সবকিছু মিলিয়ে আপনার যদি এই বাড়িটি
পছন্দ হয় তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।